আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব এক চাষা মুরব্বী তিনি মাঠে কাজ করতেছে। তার মুখ থেকে শুনবো আমরা আগামী নির্বাচনে তিনি কাকে চান, তার মতামত আমরা জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাষা ভালো আছেন? আল্লাহ তো ভালোই রাখছি। একটা কাজ করতেছেন না? ও আপনার বাসা কি এ জায়গায়? এই জায়গায় এই ডেরা হ্যাঁ। জায়গা নাম? আচ্ছা, এখন সামনে তো নির্বাচন নাকি? এখন সৎ এবং যোগ্য ব্যক্তি হিসেবে আপনি কোন দলকে চান? আমি বর্তমানে দশজন যাকে ভালো মনে করে তাকে দিতে হবে। হ্যাঁ কখন কারে সাপোর্ট করে আমি কেউ চিনি না, হ্যাঁ বুঝছেন? যেসব নেতারা বর্তমানে আসছে বললেন না, জি এখন কেউ চিনি না। হ্যাঁ। কারণ কেরা ভালো আর কেরা মন্দ এটা আমার কিন্তু আমি জানি না, জি বুঝতে বুঝছেন? পারছি, হ্যাঁ কখন দেখতে হইব মানুষের যেভাবে যায় যে আমরা হ্যাঁ। এরপরেও আপনার রাস্তাঘাটে গ্রামগঞ্জে মানুষ আলোচনা করে না যে কোন মার্কা ভোট দিবে? কেউ তারা? কয় এই জামাত ভালো, হ্যাঁ কেউ কয় বিএনপি ভালো। হ্যাঁ এইভাবে তাল বাহানা শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বেশিরভাগ লোক আর কোন বেশি কম মার্কায়- এটা বুঝি না, কারণ কথা হলো কি আমগো এলাকাটা, বুঝছেন, জি এই যখন আওয়ামী লীগ ছিল না হ্যাঁ তখন কিন্তু বিএনপি বেশি ছিল, জি বুঝতে পারছি। বুঝছেন? জি বিএনপি যে বেশি ছিল এর মধ্যে অর্থ আছে। হ্যাঁ সকল চেয়ারম্যান যদি আমগো এখানে খাড়িত তাহলে তার বুটবে, কারণ ভালো হইলেও দিত, খারাপ হইলেও দিত। জি এখন যে জায়গায় আছে এখন এখানে আবার মন পাল্টাইতে পারে। হ্যাঁ। যে রাস্তাঘাটে মানে লোকজনে তেমন তো দোকান পাঠে যায় না কাকু আমার। দোকানপাট অথবা আপনার ক্ষেত খামারে লোকজনে আলাপ আলোচনা করে যে তারা আগামী নির্বাচনে তারা কোন মার্কায় ভোট দিতে চায়। তখন এটা তো কম কথা লাগে, মানুষের লোকে তেমন চলাফেরা করি না আমার এই বছর, বুঝলেন? আমার এমনি বয়স দেখা বয়স কম থাকে, আমার 84 বছর বয়স। হ্যাঁ, বুঝছেন? 84 বছর বয়স। হ্যাঁ, এই যাক, পর্যন্ত দেখতে 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 আইলাম, হ্যাঁ খালি ভালো আর ভালো। হ্যাঁ। যখন কি গান পাওয়া যায় সব পাল্টে গেলাম, হুম, গরিবের দিকে কেউই নাই, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এই যে 15 বছর ধরে 12টা মেম্বার হয়েছে, বুঝলেন না, জি। একটা রেশন কার্ডও পাইনি আমি। আচ্ছা, ইনশাল্লাহ সম্মানিত দর্শক বিন্দু, আমরা চাচার কাছ আপনি থেকে প্রথম আইলেন, বুঝলেন না, এই আমরা পর্যন্ত দেশে আসে চাচার নাই। যে জীবনের আত্মকাহিনী আমরা শুনতে পারলাম যে এই এলাকায় অনেক এমপি এবং মন্ত্রী হয়েছে। তারা ভোটের আগে তারা ভোটারদের কাছ থেকে হাতে পায়ে ধরে তারা ভোট নেয়, কিন্তু ভোট পাওয়ার পরে তারা এদিকে আর ফিরেও চায় না। ঠিক না চাচা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই এখন- গ্রাম কিন্তু অন্য গ্রাম চাই, কিন্তু এনে কয়েকটা মানুষ আছে না, হ্যাঁ। এরা অপহালার মধ্যে এনে এটা গ্রাম নাম হলো হ্যাঁ। দেওয়ানপাড়া, গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া, বুঝলেন না? এই গ্রামটা খুব অপহালার মধ্যে আছে, হ্যাঁ। বুঝছেন? তারা লাঞ্ছিত এবং অপমানিত। এখন আপনি চাচা, আপনার এই ভিডিওর মাধ্যমে লোকজনকে আপনি কি বলতে চান? আমি কি বলুন, যে যারা 10 জনে যারা ভালো মনে করে তাকে দিব। আমি না, এইটা মনে করি। দর্শক বিন্দুর কাছে অথবা সামনে যে নির্বাচনে জয়ী হবে তারা যেন আপনাদের খোঁজ খবর রাখে, এ ব্যাপারে কিছু বলবেন? এই ব্যাপারে যারা কিনা আমার লোক যোগাযোগ করবো তাকে আমরা দেবো। হ্যাঁ তখন কে কে পাস করবো কে ফেল করবো ওটা তো আমার বড় বিষয় না, জি। কথা হলো যার ভাগ্য আছে হ্যাপ করবে। কিন্তু আপনার আবেদন আমাদের আমাদের যে হ্যাঁ, কিনা আমাদের সাথে যোগাযোগ করবে তাকে আমরা ভোট দেবো, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? জি আর অন্য কোনো কথাই নেই। তখন সে পাস করবে ফেল করবে আমাদের বড় কথা না, হ্যাঁ। কত যা ভাগ্য আছে পাস করবে। আচ্ছা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই চাচার কাছ থেকে শুনতে পারলাম যে এই বনের ভেতরে কিছু ভোটার আছে তারা অবহেলিত, লাঞ্ছিত, এবং যারা তাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকেই তারা ভোট দেবে, এবং পরবর্তীতে তাদের খোঁজ খবর যদি তাদের খোঁজ খবর রাখে তাহলে তারা তাদেরকে ভোট দেবে। আমরা এস কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।